ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি, আর সেটা হলো তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর ইনফরমেশান বুলেটিন নিয়ে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই এই নিয়ে চিন্তা করছিলে যে ভোটের জন্য হয়তো এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার অনেকে এরকম চিন্তা করছো যে আমার সায়েন্স রয়েছে কি আমার আর্টস রয়েছে কি আমি ভোকেশনাল থেকে এইচএস পাস করেছি, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো। তো সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইনফরমেশান বুলেটিন দিয়ে কিন্তু তোমাদের যাবতীয় ডাউট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো সেই ইনফরমেশান বুলেটিনে কী কী বলা রয়েছে সবটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমাদের এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, এক্সাম সিলেবাস কী থাকছে সমস্তটা কিন্তু, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমে তোমরা কী করবে, সবার প্রথমে তোমরা গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সার্চ করবে। দেন তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমরা দেখো এই যে এক্সামিনেশন সেকশনটা রয়েছে, এই এক্সামিনেশন সেকশানে কিন্তু তোমরা ক্লিক করবে। দেন তোমাদের সামনে দেখবে যে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যতগুলো পরীক্ষা কন্ডাক্ট করানো হয় সবগুলো কিন্তু চলে আসবে। এবার তোমরা সেখানে এএনএম অ্যান্ড জিএনএম যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাবে ইনফরমেশান বুলেটিন এএনএম জিএনএম 2024। ঠিক আছে, তো এটা তোমার এবার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে পিডিএফটা কিন্তু ওপেন হবে। তো দেখবে কখনো কখনো 2023 সালে পিডিএফটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তোমরা বারবার ট্রাই করবে, দেখবে 2024 সালে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো, এবার তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে সরাসরি সেই পিডিএফটা, সেই ইনফরমেশান বুলেটিনটাতে কী কী জানানো হয়েছে সবটাই কিন্তু শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো ডিয়ার স্টুডেন্টস, এই সেই ইনফরমেশান বুলেটিন যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। দেখো, যেখানে তোমাদের বলা রয়েছে ডেট অফ এক্সামিনেশান, দেখো 14/7/2024 তারিখ, যেটা তোমাদের আমি আগে থেকেই বলে আসছি যে টেন্টেটিভ যে ডেটটা জানানো হয়েছে সেটাকে কিন্তু লক্ষ্য করে তোমাদের প্রিপারেশনটাকে করতে হবে। দেখো, যদিও বলা রয়েছে কিন্তু এখানেও যেটা টেন্টেটিভ, কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস এলে কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে। তবুও তোমাদেরকে বলবো এই ডেটকে লক্ষ্য করে কিন্তু তোমরা প্রিপারেশনটা করতে থাকো। যে চিন্তাভাবনা তোমাদের মাথায় ঘুরছিল যে ভোটের জন্য এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে, যা হোক যে এবছর কোর্সটা হবে না, তো সব কিছু কিন্তু জল্পনা কিন্তু অবসান ঘটিয়ে দিয়েছে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, দেখো এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে আজকেই, 19/7/2024 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে 19 মার্চ 2024 কিন্তু এই নোটিশটা রিলিজ হয়েছে। ঠিক আছে, তো এবার এই ইনফরমেশান বুলেটিনের আন্ডারে কী কী ইনফরমেশান রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমে যে বিষয়টা আমরা দেখব যে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইনে হবে। ঠিক আছে, বলছে দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, কোনো রকম কিন্তু অফলাইনে আবেদন করা যাবে না, এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটগুলো ফলো করতে হবে। ঠিক আছে, এবং বলছে ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি। তোমার কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি থাকতে হবে এই অ্যাপ্লিকেশানটা করার জন্য। ঠিক আছে, এবং দেখো বলছে রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাকে নাম, তোমার বাবার নাম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এই সব কিছু কিন্তু লাগবে। এবং যখন বলছে যে তুমি যখন সাবমিট করে দেবে সমস্ত ইনফরমেশানগুলো, তারপর কিন্তু তোমার কোনো রকম চেঞ্জ বা মডিফাই বা এডিটেড করা যাবে না। ঠিক আছে, তাই যখন সাবমিট করবে খুব কেয়ারফুলি সাবমিট করবে, কেন পরে কিন্তু কোনো রকম মডিফাই করতে পারবে না। ঠিক আছে, তো এবার দেখে নাও, তোমাদের যেটা দেখাতে চাইছিলাম আমি সেটা হচ্ছে তোমাদের যে ইনফরমেশান বুলেটিনের আন্ডারে কী কী ব্যাপারটা রয়েছে। দেখো, এখানে তোমাদের রয়েছে এক্সামিনেশান প্যাটার্নটা, শিডিউলটা, ঠিক আছে, এবং তোমাদের যে স্কোরিং মেথোলজি সেই ব্যাপারটা, এবং দেখো র্যাঙ্কিংয়ের ব্যাপারটা, এক্সামিনেশান রুলসটা কী কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, সমস্তটা কিন্তু এই ইনফরমেশান বুলেটিন আন্ডারে কিন্তু রয়েছে। তো সেগুলো সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই দেখো, প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা হচ্ছে কিন্তু তোমাদের 14 তারিখে এবং 12টা থেকে 1:30 PM। ঠিক আছে, 1.5 ঘন্টা পরীক্ষাটা হবে এবং 12টা থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যেটা সেটা হলো প্যাটার্ন। দেখো, প্যাটার্ন তোমাদের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আসেনি, যেটা তোমাদের আমি আগেও বলেছিলাম
যে পরীক্ষার প্যাটার্নে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আসছে না, যেটাই ছিল তোমাদের সেম রয়েছে। লাইফ সায়েন্স থেকে 30টা প্রশ্ন ক্যাটাগরি 1-এর এবং ক্যাটাগরি 2-এর 10টা প্রশ্ন, টোটাল 40টা প্রশ্ন থাকবে 50 মার্কসের। ঠিক আছে, নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে 15টা থাকছে ক্যাটাগরি 1-এর এবং ক্যাটাগরি 2-এর থাকছে 5টা, টোটাল কিন্তু 20টা প্রশ্ন 25 মার্কসের। এভাবে দেখো ইংলিশের 15 মার্কস, ম্যাথামেটিক্সের 10 মার্কস, জিকের 10 মার্কস এবং রিজনিংয়ের 5 মার্কস, টোটাল তোমাদের 115 মার্কসের পরীক্ষা এবং 100টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, যেমন আগের বারেও ছিল তোমাদের 115 নম্বরের পরীক্ষা, এবারে কিন্তু সেম, কোনো রকম কিন্তু প্যাটার্নে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আসেনি, প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু তোমাদের সেম রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের সিলেবাস কোন কোন জায়গাগুলো পড়তে হবে আমি এর আগে কিন্তু ভিডিওতে অনেকবার বলেছি, যারা জানো না তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের যে বলছিলাম যে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ টাইপে। ঠিক আছে, 1.5 ঘন্টার পরীক্ষা, বোঝা গিয়েছে। সিলেবাস রয়েছে কী কী, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, অ্যান্ড কি বলছে, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য 12th স্ট্যান্ডার্ড ক্যারিকুলাম। ঠিক আছে, তো তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের 10th স্ট্যান্ডার্ডের কিন্তু সিলেবাস, ইংলিশ, জিকে এবং রিজনিংয়ের কিন্তু 12th স্ট্যান্ডার্ডের সিলেবাস। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরীক্ষাটা কিন্তু ওএমআরে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কিন্তু ওএমআর হবে, যেমন আগের বারে হতো সেম। এবার ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদের এখন জানার দরকার নেই, পরীক্ষার আগে আমি বলে দেবো। ঠিক আছে, এবার দেখো স্কোরিং মেথোলজিটা। এখানে ক্যাটাগরি 1-এ কীভাবে নাম্বার ডিভিশন হয়, ক্যাটাগরি 2-এ কীভাবে নাম্বার ডিভিশন হয়, সব কিছু কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। এছাড়াও আমি কিন্তু এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-এর নাম্বার ডিভিশন কীভাবে হয় সবটাই কিন্তু একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, যেখানে নাম্বার ডিভিশনে কীভাবে হয়। ঠিক আছে, আপাতত এটুকু জেনে রাখুন। নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ এটা দেখে নাও যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কী বলছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যান্ড মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবং দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং 2024 ইন ক্লাস 12 এক্সামিনেশন। মানে যারা এইচএস পাস করে গিয়েছো বা এবছর 2024 সালে যারা এইচএস এক্সামিনেশন দিয়েছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স, মানে অ্যাটলিস্ট 17 ইয়ার্স কিন্তু তোমাদের বয়স হতেই হবে, কোনো রকম কিন্তু আপার এজ লিমিট নেই, যেটা তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে এবছর কিন্তু বয়সের কোনো রকম কোনো ঊর্ধ্বসীমা নেই। ঠিক আছে, তোমার 17 বছর বয়সটা হতেই হবে 31/7/2024 মধ্যে। ঠিক আছে, যদি তোমার 17 বছর বয়স হয়ে যায় 31/7/2024 মধ্যে, তাহলে তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং তোমার আপার এজ যাই হোক না কেন। এবং বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন অন অর বিফোর 31/7/2007। মানে যে অ্যাপ্লিক্যান্ট মানে যে অ্যাপ্লিকেশন করবে তার বয়সটা কিন্তু 31/7/2007 মধ্যে হতে হবে। ঠিক আছে, এবার দেখো এএনএম যে রয়েছে এবং জিএনএম রয়েছে, এএনএম কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, এবং জিএনএমে কিন্তু ফিমেল এবং মেল উভয়ই কিন্তু পারবে। ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম এজে কোনো রকম কিন্তু আপার এজ লিমিট কোনো এএনএমেতেও নেই, জিএনএমেতেও নেই, যেটা তোমাদের আমি আগেই বললাম। রেসিডেন্ট দেখো তোমাদের কিন্তু 10 বছরে কিন্তু একটা অ্যাটলিস্ট 10 ইয়ার্সের কিন্তু রেসিডেন্টশিপ থাকতে হবে ভারত ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, দুখানা ক্ষেত্রে কিন্তু এএনএমও লাগবে, জিএনএমও লাগবে। এবং বলছে মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি ও নেপালি, তোমাকে বাংলা এবং নেপালিতে, বাংলা অথবা নেপালিতে লিখতে, পড়তে, বলতে পারতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, তোমাদের কিন্তু বলছে মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড। ঠিক আছে, অ্যাটলিস্ট 40% মার্কস, অ্যাটলিস্ট যদি তোমার 40% মার্কস থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে 40% মার্কস থাকলে কিন্তু তুমি ফিল আপ করতে পারছো, তুমি যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, আর্টস হও বা সায়েন্স হও, যে কোনো ক্যাটাগরি হও না কেন বা ভোকেশনাল থেকে হও, তোমার কিন্তু 40% মার্কসটা কিন্তু এইচএসে লাগবে, এবং মাস্ট পাস ইন ইংলিশ। ঠিক আছে, 10+2 এক্সামিনেশন মানে এইচএসে কিন্তু ইংলিশে পাস থাকতে হবে, 40% মার্কসের ব্যাপার নেই, কিন্তু তোমাকে ইংলিশে পাস থাকতে হবে। দেন দেখো যারা ভোকেশনাল স্ট্রিমে রয়েছে, যারা সিবিএসসি বোর্ডের থেকে রয়েছে, তাদের কিন্তু হেলথ কেয়ার, সায়েন্স, ডিসিপ্লিন এই এখানে কিন্তু মাস্ট কিন্তু বলছে এই স্ট্রিমটা থাকতেই হবে। এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়েছো তাদের কিন্তু এই গ্রুপ, তাদের কিন্তু এই হেলথ কেয়ার সায়েন্স বলে যে রয়েছে, এটা কিন্তু তোমাদের কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। দেখো কমিউনিটি হেলথ কাউন্সিলার, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এইসব কিন্তু যে পাস তোমার কিন্তু থাকতে হবে। ঠিক আছে,
তাহলে তোমরা কিন্তু যে কোনো স্ট্রিমের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছো। নেক্সট দেখো, নেক্সট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, সিট ম্যাট্রিক্স, এগুলো পরের ব্যাপার, এখন জানার দরকার নেই। রিজার্ভেশন অফ সিটস, ঠিক আছে, এসব বিষয়ে পরে বলবো। তোমাদের ডোমিসাইল ক্রাইটেরিয়া দেখো, তোমাদের এখানে প্রোফার্মা থাকবে, সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, এখন লাগবে না, সেগুলো কিন্তু পরে লাগবে, পরীক্ষার পরেতে, ঠিক আছে। নেক্সট যে বিষয়টা আলোচনা করবো তোমাদের, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ফিস কত লাগছে। দেখো তোমাদের ফর্ম ফিল আপের ফিস লাগছে, তোমাদের দেখিয়ে দিই, এটা প্রথমেই দেওয়া ছিল, তখন তোমাদের বলা হয়নি। দেখে নাও, তোমাদের ফর্ম ফিল আপ ফিস রয়েছে কিন্তু মাত্র 300 টাকা, ঠিক আছে। 300 টাকা রয়েছে, কিন্তু তোমাদের SC ST OBC এবং OBC B EWS অরফান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ ফিস 300 টাকা, ঠিক আছে। কত বললাম? 300 টাকা। এবং বাকি যে আদার ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে 400 টাকা, ঠিক আছে। তাহলে যারা রিজার্ভেশন রয়েছে তাদের 300 টাকা, এবং বাকি আদার ক্যাটাগরির জন্য কিন্তু লাগছে 400 টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তো এবার দেখো, এবার অ্যাপ্লিকেশান কীভাবে করবে, সমস্ত কিছু আপলোড কীভাবে করবে, ইমেজ, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হলেই তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো এবার দেখো আর কি ইনফরমেশান রয়েছে আমি তোমাদের দেখাতে থাকছি। এবার এই যে প্রোফার্মাগুলো বলছিলাম, রেসিডেন্স সার্টিফিকেট, এইসবগুলো কিন্তু এখন লাগছে না আপাতত, এগুলো পরে তোমাদের লাগবে, ঠিক আছে। সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে। নেক্সট দেখো, নেক্সট তোমাদের রয়েছে এই OMR ফিল আপটা। তো OMR ফিল আপ কীভাবে করতে হয় সব কিছু কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগে জানিয়ে দেবো, ঠিক আছে। OMR ফিল আপ কীভাবে করবে সেটা পরীক্ষার আগে তোমাদের আমি জানিয়ে দেবো। এবার দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যে সেন্টারগুলো, দেখো সেন্টার রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে, বাঁকুড়াতে রয়েছে, বিষ্ণুপুরে রয়েছে, ঠিক আছে। বীরভূমের বোলপুরে রয়েছে, বীরভূম সুরিতে রয়েছে, কোচবিহার রয়েছে, ঠিক আছে। এইসব জোনে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো রয়েছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জোন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু জোনগুলো দেখে নিও, এই জোনে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হতে চলেছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের OMR ফিল আপটা কীভাবে করতে হয়। এই OMR ফিল আপ কীভাবে করতে হয় আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ পরীক্ষার আগে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এইসব বিষয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, ঠিক আছে। আর তোমাদের সবশেষে একটা বিষয় বলে রাখতে চাই, তোমাদের NM GNM এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 26শে মার্চ থেকে, ঠিক আছে। আমাদের থার্ড ব্যাচ শুরু হচ্ছে 26শে মার্চ থেকে, ঠিক আছে। এবং এই ব্যাচটা তোমাদের চলবে এক্সাম অবধি, যেখানে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা কভার করানো হবে, প্রতিদিন লাইভ ক্লাস থাকবে, প্লাস প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকছে, ঠিক আছে। এবং 115 নম্বরের ফুল মক টেস্ট টোটাল তোমরা কিন্তু 20টা আমাদের কাছে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এবং এই পুরো সব কিছু লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস সেট সব কিছুর জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা, ঠিক আছে। কোনোরকম কোনো অসুবিধা থাকলে এই নাম্বারে কিন্তু আমাকে কল করে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে গেলে আমাদের কোর্স ডিটেলসটা পুরোটাই কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। আর কারো যদি কোনো ডাউট থাকে প্রত্যেক কমেন্ট বক্সে জানিও। আর নোটিফিকেশান তোমাদের খুব শীঘ্রই চলে আসবে ফর্ম ফিল আপের, একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।